হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের পিকচার বা যে কোনো ছবিকে অনলাইনের যে কোনো সাইটে পাসওয়ার্ড প্রোটেকশন দিয়ে শেয়ার করব। তো আমি আপনাদেরকে ফেসবুকে দেখাচ্ছি। দেখুন যে আমার ফেসবুকে এখানে একটি ইমেজ আছে যেটি আমি দেখতে পারতেছি না। তো আমি এখন ইমেজটিকে ডাউনলোড করব। তো ইমেজটিকে ডাউনলোড করার জন্য আমি জাস্ট ইমেজটিতে একটি ক্লিক করলাম। তো এখন ইমেজটিতে ক্লিক করার পর আমার ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। এটি হচ্ছে ইমেজ 1। তো এখন যদি আমি ইমেজটি দেখতে চাই তাহলে দেখুন যে কি দেখায় আমাকে। তো ইমেজটি দেখতে চাইলে আমাকে এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। তো আজকে আমরা টিউটোরিয়ালে এটি দেখব যে কিভাবে আপনি এরকম একটি ফাইল তৈরি করবেন এবং তৈরি করে আপনার যে কোনো বন্ধু বান্ধবকে ফেসবুক, মেসেঞ্জার অথবা ইমেইলে আপনি এরকম একটি ফাইল সেন্ড করবেন এবং শুধুমাত্র আপনার সেই ফ্রেন্ডস পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমেই সেই ফাইলটি ওপেন করতে পারবে, আদারওয়াইজ কোনোভাবেই সেই ফাইলটি ওপেন করতে পারবে না। তো আমি যদি এখন পাসওয়ার্ড দিই তাহলে দেখবেন যে আমার ফাইলটি ওপেন হয়ে যাবে। তো আমি পাসওয়ার্ড দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পর দেখুন ফাইলটি ওপেন হয়ে গেছে এবং এখানে যে ছবিগুলো পাঠানো হয় সেগুলোর কিন্তু কোনো ধরনের কোয়ালিটি লস হয় না। দেখুন যে আমি যেরকম ছবিগুলো এখানে পাঠাই ঠিক তেমন ছবিগুলোই কিন্তু এখানে চলে আসে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি এখান থেকে জানতে পারবেন যে কিভাবে আপনি এই ধরনের একটি ফাইল ক্রিয়েট করতে পারবেন। তো আর কথা নয়, চলুন চলে যাই সরাসরি ভিডিওতে। তো এটি করার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনার অ্যান্ড্রয়েড ফোনটি ইউজ করতে হবে এবং অ্যান্ড্রয়েডের জন্য একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। তো এই সফটওয়্যারটি হচ্ছে ইমেজ টু পিডিএফ কনভার্টার। আপনারা এই সফটওয়্যারটি এখান থেকে ইনস্টল করে নেবেন। যাদের ইনস্টল করতে সমস্যা হয় তারা চাইলে আমার যে ভিডিও ডিসক্রিপশন আছে সেখানে একটি লিঙ্ক পাবেন, ডাউনলোড লিঙ্ক, সেখানে ক্লিক করলে আপনি সরাসরি এখানে চলে আসবেন। তো এখান থেকে সিম্পলি আপনি সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পর আপনি যেটি করবেন, আপনি সফটওয়্যারটি ওপেন করবেন। তো আমি সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার পর ঠিক আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনি জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন এবং এরপর এখান থেকে আপনি যেই পিকচারগুলো নিতে চান সেগুলো সিলেক্ট করে দিবেন। তো আমি চাচ্ছি যে একটি ফাইলে 4টি পিকচার নিব, তো এই জন্য আমি পিকচারগুলো সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে ডান। তো আমার পিকচারগুলো সিলেক্ট হয়ে গেল। তো এটি সিলেক্ট হওয়ার পর আপনাকে যেটি করতে হবে, এখানে উপরে যে পিডিএফ আইকনটি আছে পিডিএফ আইকনে ক্লিক করতে হবে। তো এরপর আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে এটির একটি নেম দিতে হবে। তো আমি দিচ্ছি ইমেজ। তো আমি এটির নাম দিলাম ইমেজ 1 এবং এখান থেকে আমি যদি পাসওয়ার্ড প্রোটেকশন দিতে চাই সেক্ষেত্রে এটি টিক দিয়ে দিতে হবে। তো আমি পাসওয়ার্ড প্রোটেকশন দিব, সেজন্য এটি টিক দিয়ে দিলাম এবং এখানে আমি একটি পাসওয়ার্ড দিচ্ছি, সেটি হচ্ছে 1 2 3 4 5 6 7 8। তো আমার পাসওয়ার্ডটি হচ্ছে 1 2 3 4 5 6 8। আপনি চাইলে আপনার যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো পাসওয়ার্ড দিয়ে নেবেন। এরপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করতে হবে। তো এরপর এখান থেকে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে ওকেতে ক্লিক করতে হবে। তো ওকেতে ক্লিক করার পর একটু সময় নেবে এবং সেটি কনভার্ট হয়ে যাবে। তো দেখুন যে আমার ইমেজ 1 ফাইলটি এখানে কনভার্ট আকারে সেভ করা আছে পিডিএফে। তো এখন এটি যদি আমি ওপেন করতে চাই তাহলে এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে এবং আমি পাসওয়ার্ডটা দিলে দেখুন আমার পাসওয়ার্ডটি এখানে দেওয়া ঠিক হয়নি। আমি আবার দিচ্ছি 1 2 3 4 5 6 7 8। এখন যদি আমি এটি ওপেন করি তাহলে দেখবেন যে এটি ওপেন হচ্ছে। তো এটি হচ্ছে আমার পিকচার এবং দেখুন যে এটা হাই রেজুলেশনের একটি পিকচার। তো এখানে রেজুলেশনের কোনো সমস্যা হবে না। তো এখন আমি যেটি দেখাবো সেটি হচ্ছে যে আপনি কিভাবে এই পিকচারটি আপনার ফেসবুকে শেয়ার করবেন। আপনি চাইলে এখান থেকে কিন্তু সরাসরি আপনার ইমেইলে শেয়ার করতে পারেন। এখানে ফোনে ইমেইলের যে অপশনগুলো আছে সেগুলো দেখাচ্ছে। তো আমি চলে যাব এখন আমার কম্পিউটারে এবং কম্পিউটার থেকে আমি সেটি ফেসবুকে শেয়ার করে আপনাদেরকে দেখাবো এবং ফেসবুক থেকে ডাউনলোড করে দেখাবো যে সেটি ডাউনলোড করার পরেও পাসওয়ার্ড চাবে এবং পাসওয়ার্ড দিলেই শুধুমাত্র আমি পিকচারগুলো দেখতে পারবো, এছাড়া কিন্তু পিকচারগুলো দেখতে পারবো না। তো চলুন চলে যাই ল্যাপটপে। হ্যালো ভিউয়ার্স, তো আমি চলে আসলাম আমার ল্যাপটপে। এখন আমি এখান থেকে আমার ফাইলটি আমার অন্য আরেকটি ফেসবুক অ্যাকাউন্টে সেন্ড করে দেখাবো। ওই অ্যাকাউন্টটিও আমারই অ্যাকাউন্ট, ওটি সেম নামে তৈরি করা বা সেম ইউজার নেম। আমি জাস্ট দেখানোর জন্য করতেছি। তো আমি ফাইলটি আমার ডেস্কটপে রাখছি। তো এখান থেকে অ্যাটাচ ফাইলে ক্লিক করব এবং অ্যাটাচ ফাইলে ক্লিক করার পর আমি ডেস্কটপ থেকে আমার যে ফাইলটি আছে সেটি সিলেক্ট করে দিব। তো ভিউয়ার্স, এটি হচ্ছে আমার ফাইল
ইমেজ 1। তো আমি এখন এটি সেন্ড করে দিব এখান থেকে। তো সেন্ড করার জন্য আমি আমার ফাইলটি সিলেক্ট করলাম, এখন জাস্ট ওপেনে ক্লিক করব। তো এটি আমার ফেসবুকে চলে আসছে এবং আমি এখান থেকে এখন সেন্ড করে দিব। তো এটি আমি এখন সেন্ড করে দিচ্ছি আমার অন্য যে অ্যাকাউন্টটি আছে সেটিতে, যেহেতু এই ফাইলটি 6 MB, তো এর প্রপার্টিসটা একটু বেশি, 6 MB, তো একটু সময় নেবে, এরপর ফাইলটি চলে যাবে এবং ফাইলটি চলে যাওয়ার পর আমি যে আমার অন্য অ্যাকাউন্টটি আছে সেটি কিন্তু ওপেন করব এবং ওপেন করে আপনাদেরকে দেখাবো যে এটি আসলে সত্যিকার অর্থে কীভাবে কাজ করে। ওকে ভিউয়ার্স, তো আমার ফাইলটি অলরেডি সেন্ড হয়ে গেছে। এখন আমি আমার এই অ্যাকাউন্টটি থেকে লগ আউট করে আমার যে অন্য অ্যাকাউন্টটি আছে আমি সেটিতে লগ ইন করবো। তো এখন আমি আমার যে এই নতুন অ্যাকাউন্টটি আছে এটিতে লগ ইন করলাম। দেখুন এখানে আমার কোনো ইমেজ দেওয়া নেই, কারণ আমি এটি জাস্ট দেখানোর জন্য অ্যাকাউন্টটি ক্রিয়েট করি। তো এখন দেখুন এখানে যে আমার একটি SMS চলে আসছে, তো আমি এখন মেসেজটি জাস্ট শো করব। তো আমার অ্যাকাউন্ট থেকে, আমার যে মূল অ্যাকাউন্ট আছে সেখান থেকে দেখুন যে একটি SMS আসছে, এটি হচ্ছে ইমেজ 1 এবং আমি যে PDF ফাইলটি পাঠাই সেটি। তো আমি এখান থেকে PDF ফাইলটি এখানে ডাউনলোড করে নিচ্ছি। দেখুন যে এই যে আমার PDF ফাইলটি এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমি এটি ওপেন করার জন্য জাস্ট ক্লিক করলাম। তো আমাকে অবশ্যই এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে, আমি যদি পাসওয়ার্ড না দিই তাহলে কোনোভাবেই আমি এই ডকুমেন্টটা দেখতে পারবো না। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমি পাসওয়ার্ডটি দিয়েছিলাম 1 2 3 4 5 6 7 8। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর আমি এখান থেকে সাবমিট করলাম। এখন দেখুন যে আমার যে পিকচারটি আছে সেটি কিন্তু এখানে দেখাচ্ছে এবং দেখুন যে এখানে এটি কিন্তু একটি হাই রেজুলেশনের পিকচার, মানে আমার পিকচারটি যেমন ছিল ঠিক তেমনই কিন্তু এখানে দেখাচ্ছে। দেখুন যে এখানে সবগুলো পিকচারই কিন্তু একদম ঝকঝকে, মানে আপনার যত MBর পিকচার ঠিক তত MB আপনি এখানে পেয়ে যাবেন। এখানে অ্যাকচুয়ালি পিকচারের কোয়ালিটি লস হওয়ার মতো কোনো অপশন নেই। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওতে একটি কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন। তো আপনাদের জন্য প্রতি সপ্তাহে এরকম নতুন নতুন ভিডিও থাকবে এবং প্রতি সপ্তাহে আমরা 2 থেকে 3টি করে ভিডিও দিয়ে থাকি। তো এমন আরও নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নেব। আমি রাইসুল ইসলাম রাসেল। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।